শত্রুর চক্রান্তের কাছে মাথা নত করে কোনো মতে নতি স্বীকার করবে না বলে এবার প্রতিজ্ঞা করলো কুসুম। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা দেবলীনা এবং মীনাক্ষী মিলে কুসুমকে দেওয়া সেই শাড়িটার মধ্যে আলতা ফেলে সেখান থেকে বেরোতে নেয়, এবং সেই মুহূর্তে যখন কিনা কুসুমের কাছে তারা হাতে নাতে ধরা পড়ে যায় এবং কুসুম যখন বলতে থাকে যে কী ব্যাপার দেবলীনা ম্যাডাম, আপনি এই অসময়ে এখানে আমার অনুপস্থিতিতে কী করছেন বলুন তো, আপনাদের নিশ্চয়ই আজকে আমার বাড়িতে কোনো রকম কোনো কাজ নেই। ঠিক সেই মুহূর্তে দেবলীনা বলতে থাকে যে এটা না ইন্দ্রাণী গাঙ্গুলি তোমাকে ভিক্ষে দিয়ে দিয়েছে এবং তার জন্য তোমার রীতিমতো আমাদেরকে আরও বেশি কদর করা উচিত, তা না করে তুমি উল্টো আমাদেরকেই প্রশ্ন করছো। কুসুম ভুলে যাও না, এটা কিন্তু ইন্দ্রাণী আন্টি তোমাকে দিয়েছে, তোমার নিজের বাবার করা কিন্তু না এটা। অন্যদিকে কথা বলা মাত্র কুসুম বলতে থাকে সে যেভাবে হোক না কেন কিন্তু বর্তমানে এটা তো আমার, তাই না? তাহলে এই সমস্ত জায়গায় আপনাদের আসারই বা কী প্রয়োজন আছে? কারণ আপনারা তো সচরাচর এখানে কোনো মতে ভালো কাজের জন্য আসেন না, যখনই আসেন কিছু না কিছু চক্রান্ত করার জন্য আসেন। কারণ লাস্ট টাইম যখন আপনারা এসেছিলেন তখন তো আমার পায়েসের মধ্যে লঙ্কা গুঁড়ো মিশিয়ে দিয়ে গিয়েছিলেন, তাই না? তাহলে এবার কী করেছেন? ঠিক সেই মুহূর্তে কুসুম যখন দেবলীনার হাতে সেই আলতার বাটিটা দেখতে পায়, ঠিক সেই মুহূর্তে কুসুম বলতে থাকে যে দেবলীনা ম্যাডাম, আপনি এই আলতার বাটি নিয়ে কী করছেন বলুন তো? অন্যদিকে এই কথা বলা মাত্র দেবলীনা যখন বলতে থাকে যে যা করার তো করেই ফেলেছি, তুমি বরঞ্চ সেটা নিজের চোখে গিয়ে দেখে না, আমরা আসছি, আমাদের কাজ হয়ে গিয়েছে। অন্যদিকে এই কথা বলা মাত্র কুসুম যখন ঘরে গিয়ে কুসুমের শাড়ির মধ্যে আলতা আর দাগ দেখতে পায়, ঠিক সেই মুহূর্তে কুসুম কান্নায় ভেঙে পড়ে এবং চিৎকার করে ওঠে এবং বলতে থাকে যে না, এটা কোনো মতেই হতে পারে না। আমাকে দেবীমা এত যত্ন সমেত করে আমাকে এই শাড়িটা আগলে রাখতে বলেছে, সে এত তার আবেগ এত কিছু মিশে আছে এই শাড়িটার মধ্যে, এবং এই শাড়িটা আমি যত্ন করে আগলে রাখতে পারলাম না। ঈশ্বর, তুমি আমার কী অগ্নি পরীক্ষা নিচ্ছ? কিন্তু শত্রু যতই আমার দিকে তেড়ে আসুক না কেন, শত্রুকে দমন করে এই কুসুম সরকার আজকে এই শাড়িটা পরেই আজকের এই অনুষ্ঠান সম্পন্ন করবে। এছাড়া অন্য কোনো শাড়ি কুসুম সরকারের গায়ে চলবে না। কিন্তু এই শাড়িটা আমি এই অবস্থায় পরবো তো পরবো কী করে? এখন যদি আমি ধুতে লেগে যাই তাহলে তো এই শাড়িটা কোনো মতেই শুকোবে না এবং আমি এই শাড়িটা পরতেও পারবো না। এবং তখন আমি দেবীমাকে কী জবাব দেবো? ওদিকে তো দেবীমা ঠিকই অনেক আশা করে বসে আছে যে তার দেওয়া এই শাড়িটাই আমি পরবো, এবার আমি করবো তো করবোটা কি? অন্যদিকে কুসুম যখন বলতে থাকে যে না, কুসুম সরকার যখন একবার ঠিক করেছে যে এই শাড়িটা পরবে তাহলে অবশ্যই সে পরবে এবং দেবলীনা এবং মীনাক্ষী ম্যাডামের মুখে আমি ঝামা ঘষে দেবো। অন্যদিকে কুসুম যখন সেই শাড়ির মধ্যে কিছুটা কাজ করে সেই শাড়ি সম্পূর্ণরূপে লুকটা চেঞ্জ করে দেয়, এবং যখন কিনা গার্ডেনে কুসুমের জন্য সকলে অপেক্ষা করতে থাকে এবং নিশাদ যখন বলতে থাকে যে রাতুলদা, তোমার মতন তো আমরাও ধৈর্যহারা হয়ে যাচ্ছি, কখন থেকে আমরা জাদুঘরের অপেক্ষা করছি, অথচ জাদুঘর আর কি এখনও তৈরি হওয়া হয় না? বলো তো কী এমন সাজগোজ করছে? জাদুঘর তো সচরাচর এত সাজগোজ করে না এবং ও পছন্দও করে না এইসব। অন্যদিকে এই কথা বলা মাত্র ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে যে আজকে ও আমার দেওয়া বিশেষ শাড়িটা পেয়েছে, তাহলে তো অবশ্যই এর জন্য বিশেষ করে একটু সাজতে গোজতে হবে এবং আজকে তো ওরই দিন, ওকে একটু সাজারও সময় দেবে না তোমরা? তোমরা এরকম করছো কেন বলো তো? ঠিক সেই মুহূর্তে দেবলীনা যখন বলতে থাকে যে অপেক্ষা করো, আজকে অপেক্ষার প্রহর ইন্দ্রাণী আন্টি কোনো মতেই তোমার শেষ হবে না, কারণ কুসুম কোনোভাবেই আজকে আর সেই শাড়ি পরে তোমার সামনে এসে উপস্থিত হবে না এবং আলতা অনুষ্ঠান সম্পন্ন হবে না। অন্যদিকে এটা বলতে না বলতে কুসুম সেখানে শাড়ি পরে অবস্থায় হাজির হতো। বন্ধুরা লাইক এবং শেয়ার করো, সাবস্ক্রাইব করো।